হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমি আলু, পটল, বেগুন এবং কাঁচা কলা সুন্দর করে কেটে নিয়েছি। তার সঙ্গে থাকছে টমেটো। এইসব উপকরণগুলো দিয়ে আমি সুন্দরভাবে নিরামিষ তরকারি তৈরি করব। ঠিক আছে, একদম নিরামিষভাবে তরকারি তৈরি করে নিচ্ছি। সো যেহেতু অনেক গরম পড়ে গেছে, কারণ গরমের সিজন চলছে, সেহেতু আমি প্রায় প্রতিদিনই চেষ্টা করি। আর এটা দেখুন, বেগুন এবং টমেটো কুচিয়ে রেখেছি। বেগুন ভেজে নিব আর টমেটো দিয়ে আমি নিরামিষ তরকারি করব। অনেক কিছু গরমের সিজন চলছে, সেহেতু সবার আগে আমাদের নিজেদের শরীরের চিন্তা করতে হবে। আমাদের শরীর যদি ঠিক না থাকে তাহলে আমরা কি করে কাজ করব, তাই না? তো আসলে আমাদের শরীরটাকে আগে সুস্থ রাখতে হবে। আর সুস্থ রাখতে গেলে আমাদের এই গরমের সময় তেল মশলা কম করে খেতে হবে এবং পাতলা করে ঝোল খেতে হবে। তাহলে আমাদের শরীর মন পেট ঠান্ডা থাকবে, সুস্থ থাকবে। তো আমি দেখুন, আমি তেলের উপর দিয়েছি লঙ্কা দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, কাঁচা ঝাল দিয়েছি। সব উপকরণ সবগুলো দিয়ে আমি তেলের উপর, তারপর আমি টমেটো কুচিয়ে রাখা সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি পরিমাণ মতো নুন দিব, হলুদ দিব, দিয়ে আমি কেটে রাখা তরকারিগুলো তেলের উপর দিয়ে দিব। ঠিক আছে, একদম নিরামিষভাবে আমি তরকারি রান্না করছি পরিবারের সকলের জন্য। সো যেহেতু গরম পড়েছে প্রচুর, সেহেতু আপনারাও কিন্তু বাসায় এইভাবেই রান্না করবেন দিদিরা, আপুরা। পরিবারের খেতে ভালো না লাগলেও খেতে হবে, আর একটু ভালো করে রান্না করার চেষ্টা করতে হবে। কারণ তেল মশলা কম করেও মানে কম দিয়েও ভালো করে রান্না করা যায়। ঠিক আছে, সো আমরা যদি নিজেরাই সুস্থ না থাকি তাহলে আমরা কি করে চলবো? তো সবার আগে আমাদের নিজেদের শরীরের চিন্তা করতে হবে। ঠিক আছে, সো আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, সাপোর্ট করে নিজেদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবো। সো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আপনারা কে কোথায় থেকে দেখছেন লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি সবাইকে অনুরোধ করছি, সবাই আমার এই ছোট্ট পরিবারে পূর্ণিমা কিচেনে আপনারা আসবেন। আমি প্রতিদিন চেষ্টা করি আমি যা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার, কারণ আমি রান্না করতে খুব ভালোবাসি। সো সবারই তো একটা ভালোবাসার কাজ থাকে, তাই না? সো কেউ রান্না করতে ভালোবাসে, কেউ গান গাইতে ভালোবাসে, কেউ ড্রয়িং করতে ভালোবাসে, কেউ নাচ করতে ভালোবাসে। ভালোবাসা কাজ একরকম নয়। তো আমার রান্না করতে ভালো লাগে, রান্না করতে ভালোবাসি, তাই আমি রান্নার কাজটাই আপনাদের সঙ্গে আমি পরিবারের জন্য যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আলাদা করে কিন্তু আমি কিচ্ছু করি না, আলাদা করে কিছু করার সময় পাই না। সো আমার তো একটা ছোট্ট বেবি আছে, আপনারা জানেন। সেই বেবিকে সামলানো, সংসার সামলানো, প্লাস আপনারা আর একটা পরিবার, মানে পূর্ণিমা কিচেন আর একটা পরিবার, আর আপনারা পরিবারের সদস্য। সো আপনাদেরকেও সময় দিতে হবে, কারণ আপনারাও তো আমার একটা পরিবার, তাই না? সো সবাই আমার এই ছোট্ট পরিবারে থাকবেন। আমার তো মানে বলে না, বিয়ে হয়ে গেলে মেয়েদের অনেকগুলো পরিবার থাকে। যেমন নিজের শ্বশুর বাড়ি সবাই, সে একটা পরিবার, এবং বাচ্চা হয়ে গেলে সে বাচ্চাকে সামলানো আর একটা জগৎ, প্লাস গরু ছাগল হাঁস মুরগি থাকলে সেটাও একটা কি বলবো, পরিবার বা জগৎ। এবং আমি যে কাজ, আর আমরা বাহিরের অনলাইনের কাজ করছি ঘরে বসে, সেটাও একটা পরিবার বা জগৎ। সো অনেকগুলো মেয়েদের জগৎ হয়, পরিবার হয়। সো সব পরিবার সবাইকে নিয়েই জীবন এবং সংসার। সো দেখুন, আমি রান্না করছি এবং আমার খুব ক্ষুধা লেগে গিয়েছে। সো আমি কি করব চট জলদি। সো 1 মিনিটেই আমি তৈরি করে ফেললাম সেমাই। আমার খুব খিদা লেগে গেছে, সেই জন্য মানে এত পরিমাণ ক্ষুধা লেগে গেছে যে আমি হাতের কাছে আর কি করব বা কি খাবো রান্না করতে করতে। সো এক পাশে আমি তরকারি করছি দেখুন, আর এক পাশে আমি সেমাই করে নিয়েছি 1 মিনিটেই। কারণ সেমাই রান্না করতে একদম বেশি সময় লাগে না, দুধ আমার আগে থেকে জ্বালানো ছিল, সেই জন্য তেজপাতা, দারচিনি, এলাচ, চিনি সব অ্যাড করে আমি সেমাইটা তৈরি করে নিয়েছি দেখুন। আর হ্যাঁ, এই তরকারি যেহেতু নিরামিষভাবে রান্না করছি, সেহেতু সামান্য পরিমাণে একটু মিষ্টি দিলে ভালো লাগে, কারণ আমি ঝালটা একটু বেশি দিয়েছি। এবং ঝাল ঝাল আর একটু মিষ্টি দিলে মন্দ হয় না, তাই না? সো টমেটো টক টক এবং মিষ্টি একটু দিলে ভালো লাগবে। যেহেতু আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছি, সেহেতু একটু মিষ্টি দিলাম। ঝাল টক মিষ্টি, ঠিক আছে। সো দেখুন গাইস, খুব ক্ষুধা লেগে গেছে, আপনারাও পরিবেশন করতে চলে আসুন খাওয়ার জন্য।
খুব খুব পরিমাণে। কারণ আমি আজকে সত্যি কথা বলতে ভাত খাওয়ার সময় পাইনি, এতটা মানে বিজি ছিলাম বা ব্যস্ত ছিলাম পরিবারের কাজের জন্য, সেহেতু আমি ভাত খাওয়ার সময় পাইনি। আর ভাত খেতেও ইচ্ছে করতেছিল না, এত পরিমাণে গরম পড়েছে, মনে হলো একটু অন্য কিছু খাই। সো আর এক পাশে তরকারি হচ্ছে। দেখুন আমার কিন্তু তরকারি প্রায় শেষের দিকে। আমার প্রতিদিনের রেসিপি আপনাদের কেমন লাগে বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। যদি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বলবেন কমেন্ট করে। আমি ট্রাই করব শুধরানোর। আর মানুষ তো ভুল করে, মানুষও তো ভুল করে, তাই না? আর যারা অমানুষ তারা তো ভুলের ঊর্ধ্বে। সো আমি মনে করি ভুল মানুষ করবেই, ভুল থেকে সেই শিক্ষাটাকে নিতে হবে এবং সেই শিক্ষাটাকে নিয়ে আর যেন ভুল না হয় সেই জন্য শুধরাতে হবে। বারবার ভুল করলে সেটা আর ভুল থাকে না, ভুলের ঊর্ধ্বে চলে যায়। সো আমি মনে করি যারা ভুল করে সেই ব্যক্তিদেরকে ক্ষমা করা উত্তম, ঠিক আছে? আপনি যত ক্ষমা করবেন ততই আপনি উত্তম হবেন। সো সবাই সবাইকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত। টাটা বন্ধুরা।